আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আজকে আলোচনা করব কুরবানির পশুর চামড়া, গোস্ত, হাড্ডি এগুলা বিক্রি করে সে অর্থ মালিক নিজে গ্রহণ করতে পারবে কিনা, এগুলোর হুকুম কোরআন সুন্নাহ মোতাবেক কি। আসলে কোরবানির পশুর চামড়া, গোস্ত, হাড্ডি এগুলা মালিক নিজে বিক্রি করে এই অর্থ ভক্ষণ করতে পারবে না এবং পারিশ্রমিক রূপে কাউকে দিতে পারবে না। যেমন কোরবানির পশুর চামড়া মালিক কোনো সময় কসাইকে এই কথা বলতে পারবে না যে শরীরে চামড়া রয়েছে এখনো জবে হয় নাই, আমি বিক্রি করে দিলাম, এই অর্থ গরিবকেই দিক, কিন্তু বিক্রি করা যাবে না। কোরবানির পশুর গোস্ত বিক্রি করা যাবে না। হ্যাঁ, কোরবানির পশুর গোস্ত বিক্রি করা যাবে না এবং এটা যদি কাউকে মালিক বানিয়ে দেয়, গরিবকে দেয়, তাহলে সেই কুরবানির পশুর গোস্তটা যদি বিক্রি করে তাহলে ঠিক আছে। আমাদের সমাজে অনেকে হাড় খুঁটে টোকায়, এই হাড় মালিক যদি ওর কাছে বিক্রি করে এবং অর্থ ভোগ করা হবে না। হাড় যদি বিক্রি করে তাহলে ওই অর্থ গরিবকে দান করে দিতে হবে। এবং কোরবানির পশুর যে হাড়টা রয়েছে, এই হাড়টা যদি সে কোনো গরিবকে দিয়ে দেয়, সে গরিব বিক্রি করতে পারবে। গোস্তটা গরিবকে দিয়ে দেয়, গরিব বিক্রি করতে পারবে। এবং কোরবানির পশুর চামড়া বিক্রি করলে অর্থ গরিবকে দিয়ে দিতে হবে। কোরবানির পশুর রশি এটা দান করে দিতে হবে। যদি কেউ গাভী ক্রয় করে এবং সে গাভীর যদি দুধ থাকে, তাহলে এই দুধ দহন করে দুধটাও কি গরিবকে দিয়ে দিতে হবে। এ সম্পর্কে মুস্তাদরাকে হাকিমের 3467 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাআ জিলদা উদহিয়া ফালা উদহিয়াতা লাহু। যে ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করলো যেন, এবং যে ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেটা নিজে অর্থ ভক্ষণ করলো, তার জন্য কোরবানি হলো না। শুধু চামড়ার ক্ষেত্রে এই হুকুমটা নয়, এই হুকুমটা কোরবানির পশুর অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ বস্তুগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রেও। অর্থাৎ কোরবানিটা আল্লাহর জন্য, আল্লাহ যেভাবে বলেছেন, কোরআন সুন্নাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে দিতে হবে। এজন্য আমরা অনেকে কোরবানির অনেক মাসআলা জানি না এটা কি করতে হবে। এজন্য এই মাসআলাগুলো হক্কানি ওলামা একরাম যারা আছেন তাদের থেকে জেনে নেওয়া। কারণ কোরবানির মাসআলাগুলো আমি যদি সঠিকভাবে না জানি, যদি ভুল হয়ে যায়, তাহলে আমার কোরবানিই কবুল হবে না। এজন্য আমরা ধারাবাহিকভাবে যে আলোচনাগুলো করতেছি, আজকে আমরা আলোচনা করলাম কোরবানির পশুর চামড়া, গোস্ত, হাড্ডি এগুলো কি করা যাবে না, বিক্রি করে সেই অর্থ নিজে ভক্ষণ করা যাবে না, গরিবদেরকে দিয়ে দিতে হবে। সব থেকে উত্তম হলো কোরবানির পশুর চামড়া ইতিমখানাতে দেওয়া, গরিবদেরকে দেওয়া। কারণ ইতিমখানাতে দিলে আপনি যে চামড়াটা দিলেন, ইতিম ছেলে পেলে এই অর্থ গ্রহণ করবে, এই অর্থের দ্বারা তারা রিজিক ভক্ষণ করবে। যখন তারা এই অর্থর বিনিময়ে খানাদানা করবে এবং তারা কোরআন তেলাওয়াত করবে, অল টাইম আপনার রিলেটিভ আত্মীয় স্বজন যারা কবরে আছে তারা এর সওয়াব পাবে। এবং নিজেদের আশেপাশে যারা আমাদের প্রতিবেশী রয়েছে, এমন কোনো গরিব মানুষ রয়েছে যার ছেলের লেখাপড়া খরচ চালাইতে পারতেছে না, তাকে দিয়ে দেন। এমন বিধবা মহিলা রয়েছে যে তার সংসার চালাইতে পারতেছে না, তাকে টাকাটা দিয়ে দেন। এবং এমন মেয়ে রয়েছে যার বিবাহ হচ্ছে না, আপনারা সব টাকা এক জায়গায় করে তাকে দিয়ে দেন। কারণ আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে আমাদেরকেই দেখতে হবে। আর এই কোরবানির পশুর চামড়াটা, এই কোরবানির পশুর টাকাটা, এই কোরবানির পশুতে যে অধিকার গরিবের রয়েছে, এটা তাদের ওপরে আমাদের অনুগ্রহ নয়, আল্লাহ রব্বুল আলামিন তাদের অধিকার দিয়েছেন। এই অধিকার আমরা তাদেরকে বুঝিয়ে দিই। বিষয়টা বুঝতে হবে যে আমরা তাদেরকে যে গোস্তটা দিচ্ছি, যে চামড়াটা দিচ্ছি, এটা তাদের অধিকার, অধিকার বুঝিয়ে দিতে হবে। আমাদের সমাজে যে আমরা নিয়ম যেটা আছে যে এক জায়গায় করে গোস্ত দিই, আলহামদুলিল্লাহ এটা নিষেধ নাই, কিন্তু উত্তম হলো নিজে গিয়ে পৌঁছায় দেওয়া। অধিকার যার অধিকার তাকে নিজে গিয়ে কি দেওয়া, এটা হলো পৌঁছায় দেওয়া উত্তম। এজন্য যেভাবেই হোক যার যেটা অধিকার, যেখানে আল্লাহ অধিকার রেখেছেন, যার যতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
ততটুকুন অধিকার আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে কোরবানির পশু প্রত্যেকটা বস্তুতে যার যতটুকু অধিকার কোরআন সুন্নাহ দিয়েছে ততটুকু অধিকার প্রদান করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিক। কোরআন সুন্নাহ মোতাবেক কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।